যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? বা স্লিপ করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত করেন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাহ ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি যেন কুফরি করল। বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে।